লাস্ট ভিডিওতে আমরা বেনিফিট সেকশনে যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট করছিলাম। এখানে যদি দেখি এটা হচ্ছে স্ট্রাকচার। তো এখানে হচ্ছে সব কিছু একেবারে উপর দিকে চলে গেছে কোনায়। সো আমরা হচ্ছে বেনিফিট সেকশনটাকে একটা প্যাডিং দিব যাতে সব কিছু মানে বেনিফিট কন্টেন্ট র্যাপার যেটা আছে এটা যাতে ভিতরের দিকে চলে আসে। সো এখান থেকে হচ্ছে আমরা 100 পিক্সেল, ডানে 100 পিক্সেল, উপরে নিচে 100 পিক্সেল 100 পিক্সেল, সব সাইডে হচ্ছে আমরা 100 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিব যাতে জিনিসটা ভিতরের দিকে থাকে অ্যান্ড চারপাশে একটু ব্রিদিং স্পেস থাকে। ঠিক আছে, তো এটা গেল এইটা। এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের যে হেডিং রিউজটা আছে এইখানে, এইটাকে হচ্ছে ফার্স্টে এই ভিতরের কন্টেন্টটা চেঞ্জ করি। ভিতরের কন্টেন্টটা হবে হচ্ছে বেনিফিটস। সো লিখি বেনিফিটস অ্যান্ড আমরা যদি ডিজাইনে খেয়াল করি এটা কিন্তু হচ্ছে বড় হাতের। সো আমাদের হচ্ছে এখানে কিছু প্রপার্টিজ দিতে হবে। যেটা প্রপার্টিজ দেওয়া যাবে সেটা হচ্ছে ডান দিকে এসে নিচে যে এখানে আছে ফ্রেডোকা 400 নর্মাল ঠিক আছে, 14 পিক্সেলও আই গেস ঠিকই আছে, সমস্যা না। এখান থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে আমরা এই কালারটা দিব, লাইট গ্রিন কালারটা। আর এখান থেকে এটা মাঝখানে দিয়ে দিব যাতে মাঝখানে বসে। আর এখান থেকে মোর টাইপ অপশনসে ক্লিক করব। মোর টাইপ অপশনসে ক্লিক করলে নিচে এখানে কিন্তু ক্যাপিটাল অল ক্যাপস দেওয়ার একটা অপশন আছে। সো এটা ক্লিক করলে অল ক্যাপস হয়ে যাবে। সো এটা এরকম হয়ে গেল। ওকে, আর নিচের সেকশন যেটা হেডিং রিউজ হেডিং, এখানে হচ্ছে মেইনলি করার কিছু নাই। এখানে হচ্ছে সব কিছু অটোমেটিক ঠিকই আছে, জাস্ট এটা মাঝখানে দিয়ে দিব। অ্যান্ড এখানে যেটা দেখব সেটা হচ্ছে কি লেখা আছে, এনার্জাইজ ন্যাচারালি। এই জিনিসটা জাস্ট আমরা কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম। এই জায়গায় জাস্ট কপি করে পেস্ট করে দিয়ে দিলাম, হয়ে গেল। সো এই পোর্শনটাও ডান। অ্যান্ড আরেকটা জিনিস যদি খেয়াল করি, এই জিনিসটা হচ্ছে কলাপস করি। কলাপস করে দেখি যে এখানে স্পেসিং কি কোনো পাচ্ছে নাকি। সো এখানে কিন্তু আমাদের যে হেডিংটা আছে ওই হেডিংটা এখানে ক্লিক করলে উপরে দেখব 20 পিক্সেল স্পেসিং পাচ্ছে। সো এই স্পেসিংটা হচ্ছে আমরা 0 করে দেব যাতে উপরে হচ্ছে কোনো স্পেসিং না থাকে, একেবারে সাথে সাথে থাকে। সো এটা হয়ে গেল। অ্যান্ড এই সেকশনটা মোটামুটি উপরের পার্টটা ডান, বেনিফিটস অ্যান্ড নিচে এটা। ওকে, সো মোটামুটি হয়ে গেল। অ্যান্ড নিচে আরেকটা যেটা সেকশন আছে সেটা হচ্ছে কার্ড সেকশন। কার্ড সেকশনটা আমরা যদি এই সেকশনটার দিকে খেয়াল করি, এটার উপরে কিন্তু একদমই স্পেস নাই। অ্যান্ড আমরা যদি এখানে খেয়াল করি উপরে কিন্তু কিছু স্পেস আছে। সো এখানেও আমরা একটা মার্জিন টপ দিয়ে দিব, 40 পিক্সেল দেই অথবা 60 পিক্সেল। সো 60 পিক্সেল কি বেশি হয়ে গেল? ওকে, 60 পিক্সেল ঠিক আছে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের এই কার্ডগুলো বসবে। অ্যান্ড আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কার্ড, এখানে যে একটা অ্যারো আইকন ছিল, অ্যারো আইকনটাতে যদি ক্লিক করি অ্যান্ড এখানে যদি হচ্ছে গিয়ারে ক্লিক করি, এখান থেকে আমরা এই এসভিজিটাই কপি করি। আমাদের ডিফারেন্ট এসভিজি দেওয়ার দরকার নাই, এই এসভিজিটাই কপি করি। অ্যান্ড এখানে কার্ড সেকশনে এসে এখানে যে কোড এমবেডটা আছে সেটার গিয়ার সেকশনে জাস্ট এই এসভিজিটাই পেস্ট করে দিই, জাস্ট ফর দ্য টাইম বিইং দেখার জন্য যে কীরকম আসে। ঠিক আছে, সো এটা হচ্ছে আসছে, কিন্তু যেহেতু হোয়াইট কালারের সেজন্য দেখা যাচ্ছে না। সো আপাতত সেভ করে রাখি। তো এটা হচ্ছে মোটামুটি হচ্ছে ইনিশিয়াল পার্টটা। সেকেন্ড পার্টে হচ্ছে আমরা দেখব এই কার্ডটা কেমনে ক্রিয়েট করে। কার্ডটা ক্রিয়েট করা হয়ে গেলেই সেটা 4টা দিয়ে দিব। 4টা দিয়ে দিলেই কিন্তু হচ্ছে আমাদের এই সেকশনটা কমপ্লিট হয়ে যাবে।